রথযাত্রার আগে সোমবার গোটা দেশের পাশাপাশি শ্রীরামপুরের মাহেশেও আয়োজিত হল জগন্নাথ দেবের 630তম বর্ষের পবিত্র স্নানযাত্রা। এদিন সকালে হুগলি জেলার এই প্রাচীন জগন্নাথ মন্দিরে গর্ভগৃহ থেকে প্রথমে সুভদ্রা, তারপর বলরাম এবং সবশেষে প্রভু জগন্নাথকে নিয়ে এসে নির্ধারিত মঞ্চে অধিষ্ঠিত করা হয়। এরপরে প্রভুর অঙ্গরাগ শেষে তিথি মেনে সকাল 10:30টায় শুরু হয় পবিত্র স্নানযাত্রা। বিশেষ উপকরণ মেশানো 108 কলস ভর্তি জল দিয়ে জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে স্নান করানো হয়। এখানকার প্রাচীন উপাখ্যানে কথিত আছে, নীলকণ্ঠ পাখি স্নান মঞ্চের উপরে এসে বসার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় স্নান যাত্রা। আবার যাত্রা শেষ হওয়ার পর টানা 15 দিন প্রভু শয়নে থাকেন, কারণ পৌরাণিক শ্রুতি অনুযায়ী এই স্নানের পর প্রভুর জ্বর আসে। যুগ যুগ ধরে চলে আসা রীতি মেনে আগামী 16 জুলাই প্রভু জগন্নাথ সুস্থ হবার পর ভাই বোনকে সঙ্গে নিয়ে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন মাহেশের এই প্রাচীন জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ। স্নানযাত্রা উপলক্ষে সোমবার সারা দিন এখানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত। সামনে এসে দাঁড়িয়ে একটু সরুন না। আর করে দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু, তার নির্দেশেই আমাদের সেবা পূজা চলছে। পরবর্তীকালে করে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মা সারদাকে নিয়ে, ভক্তকবি গিরিশচন্দ্রকে নিয়ে এই রথে এইখানে সেই বাড়িটা ভাঙা পড়ে গেছে। বসু পরিবার এই বাড়িটাকে রক্ষা করতে পারেনি। এইখানে উনি উঠেছিলেন, এখানে বহুবার এসেছেন এবং নিত্য কীর্তন রথের সময় করে গেছেন। রামকৃষ্ণ গোলাপ মায়েই ছিলেন, খিচুড়ি রেঁধে দিয়েছিলেন, কিন্তু উনি খেতে পারেননি। কেন? ওনার তখন দুরারোগ্য ব্যাধির প্রকোপ বেড়েছিল, উনি খেতে পারলেন না। আর রাস যখন এসেছিলেন তার 1 থেকে 1.5 বছরের পরই কাশীপুর উদ্যান বাটিতে উনি এত অবতারের পদধূলিতে ধন্য শ্রীপাঠ মায়ের। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, অনেক এখানে অবতার এসেছেন। আজকে সেটা পর্যটনে পরিণত হয়েছে। তবে আমি এখানে কোনো রাজনীতির কচকচানি নেই, আমাদের কাছে সবাই সমান। তবে আমাকে একটা জিনিস স্বীকার করতেই হবে, আমাদের যিনি পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এবং আমার পুত্র পিয়াদের কথায় তিনি এখানে মন্দিরের কিছুটা অংশ, ভেতরের অংশ তিনি রেনোভেশন করে গেছেন। কিছুটা তো খরচ করেছেন, এর আগে কোনো মুখ্যমন্ত্রী সেটা করেননি। এটাই তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর আমাদের এখানে যে মেলা হয়, এই মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। আমি ছোটোবেলায়, আমার 84 বছর বয়স হয়ে গেল, আমি ছোটোবেলায় মেলা দেখেছি। এখানে পি সরকার ম্যাজিক দেখিয়ে গেছে। বড় বড় নার্সারি আছে, 40-45টা নার্সারি, ধামার দোকান, কুলো চুবড়ির দোকান, মাদুরের দোকান, মানে একবারে পর 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 পর। আর যে সমস্ত পাখি আসতো, বিশাল বড় বড় পাখি এখানে বিক্রি হতো। এই মাহেশের রথের মেলা মানে বিশ্বখ্যাত রয়েছে মাহেশের রথের মেলা। এই রথের মেলা এখন কোথায় কী করে হবে? এখন তো জায়গাই নেই। আগে তো রাস্তার দুধারে ফাঁকা ছিল, এখন কোনো রকমে এই মাহেশের মাঠে বসে কোনো খেলা এখানে বাকি থাকতো না। যেহেতু জগন্নাথ দেবের এই যে পতিত পাবন রূপ, এটা বলতে গেলে অনেক ব্যাপার। ঠিক আছে, রাখছি।
আচ্ছা, আর কিছু বলবেন? আর কিছু বলার নেই তো? মোটামুটি ঠিক আছে। জয় জগন্নাথ। আপনার নামটা একটু বলবেন। আমার নাম সৌমেন অধিকারী, প্রধান সেবাই, মায়ের জগন্নাথ। 630তম স্নানযাত্রা উৎসব, রথযাত্রা উৎসব। আমরা বলি যে রহিব মায়েশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েশে হচ্ছে স্নান বিখ্যাত, উড়িষ্যায় যেমন ভোজনে বিখ্যাত তেমনি মায়েশ হচ্ছে স্নানে বিখ্যাত। আজকে প্রভু ঠিক 7টার সময় আমাদের দামোদর, প্রথম নারায়ণ উঠলেন, তারপর মা সুভদ্রা, তারপর বলভদ্রদেব, তারপর জগন্নাথ দেবকে পঙ্গি যাত্রা করে করে ওনাকে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হলো। প্রথম আমাদের অভিষেক স্নান 8টা 15 থেকে আমাদের অভিষেক স্নান আরম্ভ হয়েছে। ঠিক অভিষেক স্নান সমাধা হওয়ার পর পুণ্য স্নান আমাদের আরম্ভ হলো ঠিক 10টা 15 থেকে। 10টা 15 থেকে হাজার হাজার ভক্তদের মধ্যে পুণ্য স্নান করে উনি ঠিক 1 ঘন্টা ধরে স্নান করলেন 28 ঘড়া গঙ্গা জল আর 28 ঘড়া দুধ দিয়ে। কারণ রাজা স্নান করছেন, উনি জগতের না, জগতের বন্ধু, সমস্ত দেবতার উনি ঊর্ধ্বে। উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। আজকে এই স্নান মঞ্চের থেকে আজকে এই স্নান করার পর উনি গজবেশ ধারণ করবেন। কারণ উনি পঞ্চব্রহ্ম, উনি নিরাকার। কারণ উনি যখন রথে থাকেন তখন উনি সূর্য, উনি যখন স্নান বেদিতে থাকেন তখন উনি গণেশ। সেই জন্য আজকে ওনাকে গজবেশ ধারণ করানো হয়। উনি যখন ভোজন করেন তখন উনি রুদ্র মানে শিব, যখন উনি বিশ্রাম করেন তখন উনি বিষ্ণু, আর যখন রত্ন বেদিতে উনি থাকেন তখন উনি হচ্ছেন কালী, মা শক্তি। কারণ তখন আমরা বলি উগ্রতারা 16 প্রাণী, মা সুভদ্রা ভুবনেশ্বরী, জগন্নাথ ফলদ্রত, সাক্ষাৎ দক্ষিণা কালী। উনি দক্ষিণা কালী রূপে বিরাজ করেন। ঠিক আজকে স্নানের পর উনি ঠিক আজকে আমরা যেমন প্রতিদিন জগন্নাথ দেবকে সেবা দুপুর 12টার সময় দেওয়া হয়, কিন্তু এই দিন উনি দুপুর 12টার সময় সেবা করেন না, উনি সন্ধেবেলা সেবা করেন। আপনিও দেখবেন যদি আপনি ভিজে কাপড়ে থাকেন স্নান করার পর আর দুপুরের যে আহারটা সেটা সন্ধেবেলা করেন, আপনারও গাটা ম্যাচ ম্যাচ করবে। ঠিক জগন্নাথ দেবেরও তাই, জগন্নাথ দেবেরও গাটা ম্যাচ ম্যাচ করে যখন জগন্নাথ দেবের আমরা বলি জ্বর আসে। এই সময় আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। কাল থেকে মন্দিরের দরজা পুরো বন্ধ, রুদ্ধ দ্বারে ওনার অঙ্গরাগ হবে সমস্ত ন্যাচারাল রং দিয়ে। কাঁই বিচির আটা থেকে আটা, কাজল লতা থেকে কালি, শঙ্খ ঘষে সাদা রং, হলুদ ঘষে হলদে রং, পলাশ ফুল থেকে রং, লাল রং, এসব ভেষজ রং দিয়ে হয়। এই যে জল আর দুধটা পড়লো, এবার রংটা ফেড হয়ে যায়, তখন আমাদের অঙ্গরাগ করা হয়। পুরীর সঙ্গে আমাদের একটাই তফাৎ, পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে জগন্নাথদেব, বলভদ্রদেব, মা সুভদ্রা সমস্ত দেবতাদের সমাধিস্থ করা হয়। এটা 15 বছর পরে হতে পারে, 19 বছর পরে হতে পারে, কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে 630 বছর ধরে। এটা আমাদের মায়েশের ঐতিহ্য। কাল থেকে আমাদের মন্দিরের দরজা বন্ধ, প্রথম দরজা খুলবে ঠিক রথের আগের দিন, সেটা হচ্ছে 15ই জুলাই, সেদিন নবযৌবন উৎসব। এই নবযৌবন উৎসবে আমরা প্রথম জগন্নাথ দেবকে দর্শন করব। সেটা আমাদের জগন্নাথ দেবের বিশাল সোনার বেশ হয়, রাজবেশ হয়, তারপর উনি রথে করে উনি মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করবেন রথযাত্রার দিন। আপনার নাম? তমাল কৃষ্ণ অধিকারী, আচ্ছা, সেবাই মায়ের জগন্নাথ। এই প্রতিষ্ঠাতার মধ্যে আপনাদের তো পরস্পর বংশের পর বংশ চলে আসছে, এই বংশধরেরা প্রথম যখন করেছিলেন তখন এই রথ কীরকম ছিল? প্রথম যখন রথ হয়েছিল মানে এটা আমাদের বংশপর, কারণ চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিলেন প্রথম ওঠে বৈদ্যবাটিতে, তারপর এই লক্ষ্মীঘাটে ওঠে যেখানে আগে জগন্নাথ মন্দির ছিল। এই যে জগন্নাথ মন্দির আপনারা দর্শন করছেন, এই জগন্নাথ মন্দির আগে এখানে ছিল না, এটা গঙ্গার পশ্চিম তীরে ছিল। আস্তে আস্তে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায়। তখন ধ্রুবানন্দ ব্রহ্মচারী যিনি জগন্নাথ দেবকে পেয়েছিলেন, ধ্রুবানন্দ ব্রহ্মচারী আমাদের কেউ নয়, কিন্তু উনি সর্বত্যাগী সাধক ছিলেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারী পেয়েছিলেন, উনি পাওয়ার পর উনি তারপর কি হলো, ওনাকে দিয়ে এখানে প্রতিষ্ঠা করা হলো। এই যে প্রতিষ্ঠা হলো, এই প্রতিষ্ঠা করার পর যখন নীলাচলে উনি যাচ্ছিলেন তখন এইখানে ঠাকুর কমলাকর পিপলায় উনি ছিলেন পঞ্চম গোপাল, দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল। এইখানে উনি বলেছিলেন চৈতন্য মহাপ্রভু তুমি গৃহী হও আর এখানে নবনীলাচল প্রতিষ্ঠা করুন। পুরীর হচ্ছে নীলাচল আর মায়েশ হচ্ছে নবনীলাচল। এটা চৈতন্য মহাপ্রভুর কথা। সেই থেকে আমি হলাম 14 জেনারেশন, আমার ছেলে হলো 15 পুরুষ।
সেই থেকে আমরা সেবা পূজার ভার করে আসছি। প্রথমে ছিল কাঠের রথ। কাঠের রথে কি হতো, তখনকার দিনের বুড়ো বুড়িরা একটা ভ্রান্ত ধারণা ছিল যে ওই রথে যদি আমি কিছু করি, আত্মত্যাগ করি, রথ চলে যাচ্ছে, শুয়ে পড়ি, মাথার উপর দিয়ে রথ চলে যাবে, আমি যদি রথে যদি আমি সুইসাইড করি তবে ডিরেক্ট স্বর্গলাভ করব, কারণ জগন্নাথ দেবের পায়ে দিয়ে পড়ব। সেইটার ভ্রান্ত ধারণা হওয়ার জন্য এরকম রথে বহুবার হয়েছে, কিন্তু আমাদের বারবার তো রথ চেঞ্জ করতে হতো। তাই আজ থেকে 130 বছর আগে শ্যামবাজারের বসু পরিবার এই রথটা, কৃষ্ণচন্দ্র বোস এই রথটা দান করেছিলেন। তখনকার দিনে খরচ হয়েছিল 20,000 টাকা। মার্টিন মান কোম্পানি এই রথটা তৈরি করেছিলেন। এই রথের 4টে তলা, চৈতন্য লীলা, রামলীলা, কৃষ্ণলীলা, তারপর জগন্নাথদেবের সিংহাসন। উনি জগন্নাথদেব, বলভদ্রদেব, মা সুভদ্রা, নারায়ণ ওপরে বিরাজ করেন। 100-200 মিটার দিয়ে, 200 গজ দিয়ে এই দড়ি টানা হয়। ম্যানিলা রোপ আমরা বলি। এই 4টে হচ্ছে তলা, 8টা হচ্ছে চূড়া। এত বড় রথ কিন্তু সারা ভারতবর্ষে নেই, কারণ পশ্চিমবঙ্গের এটা হচ্ছে সর্বপ্রথম এই রথযাত্রা উৎসব। 630 বছর। পুরীতে যে রথ, আমরা পুরীর যে জগন্নাথ দেবের রথ, সেটা হচ্ছে নন্দীঘোষ, বলভদ্র দেবের রথ তালধ্বজ, মা সুভদ্রা রথ দর্পদলন। একটা 45 ফুট, 43 ফুট, 42 ফুট, কিন্তু এই রথের হাইট হচ্ছে 50 ফুট লম্বা। পুরো হচ্ছে লোহা আর কাঠের পাটাতনে মোড়া। যেহেতু লোহায় যদি কিছু ওরা আত্মত্যাগ করে তাহলে লোহা শোধন করা যায়, কাঠ শোধন করা যায় না, সেই জন্য লোহার রথ তৈরি করা হয়। এটার আর 12টা চাকা আছে, বড় বড় ম্যানিলার রোপ দিয়ে এটা টানা হয়। তাহলে আপনাদের 15 তারিখে এটা নবযৌবন নবযৌবন উৎসব হবে, 16 তারিখে রথ, পরের দিন রথযাত্রা করে রথযাত্রা, আর 24 তারিখ আমাদের উল্টো রথ উৎসব। 24 তারিখ উনি আবার জন্মবেদী থেকে আবার রত্নবেদীতে ফিরে আসবেন। আপনার নাম? তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মায়ের জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।